হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতন চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে বলবো যে কিভাবে সঠিক নিয়মে কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় এবং জিমেইল অ্যাকাউন্ট একটা বানাতে হয়। সরাসরি আপনাদেরকে প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে জিমেইল একটা খুলতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমাদের সবার আগে চলে যেতে হবে, আমরা চলে যাব সবার আগে জিমেইলে। এই যে দেখুন আমার এখানে জিমেইলে আমি চলে যাচ্ছি। এখানে জিমেইলে আমি চলে যাব। এখানে এখানে জিমেইলে চলে গেলাম। জিমেইলে যাওয়ার পরে আমি এই কর্নার আইকনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, দেখেন এখানে ক্লিক করার পরে আমি চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমি ক্লিক করব। এখানে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করব। আমার স্ক্রিনের দিকে তাকান, তাহলে সবকিছু আপনি দেখতে পাবেন। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন আরেকটা এরকম কিছু ইন্টারফেস শো করবে। এরকম কিছু ইন্টারফেস শো করার পরে আমি চলে যাব এই যে এই গুগলে চলে যাব। গুগলে আমি ক্লিক করলাম। দেখুন গুগলে ক্লিক করার পরে এরকম কিছু ইন্টারফেস শো করবে। তখন আপনার ফোনের যে পাসওয়ার্ডটা আছে, যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনার পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখুন দেওয়ার পরে এরকম কিছু ইন্টারফেস শো করবে, ঘুরবে। দেখুন তারপরে আপনি কি করবেন? সঠিক নিয়মে জিমেইল খোলা শিখুন। জীবনে একবার হলেও আপনার কাজে লাগবে ভাই। দেখুন তারপর আমরা চলে যাব এই যে এই অপশানে ক্রিয়েটেড অ্যাকাউন্ট, এই অপশানে আমরা চলে যাব। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ২ টা অপশান দেখাবে। একটা বিজনেস আর একটা পার্সোনাল। আমি পার্সোনালে পার্সোনালে আমি ক্লিক করব। পার্সোনালে ক্লিক করলাম। আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেই। আমি পার্সোনালে ক্লিক করলাম। পার্সোনালে, হ্যাঁ। তারপরে দেখুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। খুব সহজে আপনি কিন্তু জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। জিমেইল অ্যাকাউন্টটা আপনি বানাতে পারবেন কোনো ঝই ঝামেলা ছাড়া। দেখুন এখানে ২ টা অপশান শো করছে। ২ টা অপশান। এখানে ২ টা অপশান শো করছে। দেখুন এই একটা আর এই একটা। ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে বলতেছে। দেখুন আমি ২ টাই দিয়ে নিব এখানে। আমি দিয়ে দিব WATIN, তারপরে দিয়ে দিব খান, KHAN, খান। আমি ২ জায়গায় দিয়ে দিয়েছি। তারপর দেখা যাক কি হয়। আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর দেখুন এখানে ডেট, বার্থডে এবং বয়স, এই ৩টে এখানে দেখাচ্ছে। দেখুন এই ৩টে অপশানে আপনি ৩ জায়গায় ৩টা দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম জুলাই, এখানে দিয়ে দিলাম ১২ আর ১৯৯৯ আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে দেখছেন, এখানে দেখেন যে ছেলে না মেয়ে, আপনি যেকোনো একটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলাতে কোনো প্রবলেম হয় না। তা আমি দিয়ে দিলাম ফিমেল। দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে গুগলে কিছু চয়েস দিয়েছে যে এই নামে আপনি খুলতে পারেন। এই নামে যদি এরকম কিছু ইন্টারফেস শো করে তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, দেখুন এই যে দেখুন এই একটা নাম দিয়েছে, পরবর্তী এই একটা নাম দিয়েছে। যদি আপনি এরকম নামের ভিতর খুলতে চান তাহলে আপনার জিমেইলটা কোনোভাবে বানাতে হবে না। আপনি যদি এর ভিতর থেকে একটা চয়েস করেন তাহলে হবে, সমস্যা নেই। আমি কেটে দিয়ে আমি চয়েস করে নেব। এই এইটা আমি চয়েস করে নেব। এইটা আমি চয়েস করে নেব। ঠিক আছে? আমি এইটাই চয়েস করলাম। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। দেখুন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড আগে যদি আপনি পাসওয়ার্ড দিতেন, যে নাম্বারটা দিয়ে পাসওয়ার্ড দিতেন, সেই নাম্বারটা কিন্তু এখন আর কাজে দিবে না ভাই। কারণ আপনার হচ্ছে কোনো সংখ্যা দিতে হবে,
কোনো এবিসিডির কোনো সংখ্যা দিতে হবে, বড় হাতের দিতে হবে, ছোট হাতের দিতে হবে, মিলে গুলে সব কিছুর একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখুন আমি দিলাম পাসওয়ার্ডটা আমি আমার মনের মতো করে দিয়ে দেবো। এবিসিডির ভিতর থেকে একটা দিবেন, বড় হাতের একটা দিবেন, তারপরে আপনি নাম্বারটা দিতে পারেন, যে কোনো সংখ্যা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিয়ে দিব, আমার মনে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। 8 ডিজিট বলতে 10 ডিজিটের। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের কিন্তু জিমেলটা অলরেডি খোলা হয়ে গেছে। দেখুন জিমেলটা কিন্তু খোলা হয়ে গেছে। তারপরে এখানে দেখাচ্ছে, এখানে নাম্বার, দেখুন নাম্বারটা কিন্তু অ্যাড করতে বলতেছে। আপনি নাম্বারটা অ্যাড করতেও পারেন, কোনো সমস্যা নেই। নাম্বার অ্যাড না করলেও কোনো সমস্যা নেই। আপনি তারপরে এখানে লেখা দেখাচ্ছে, এখানে কর্নারে দেখাচ্ছে স্কিপ আপনি কিন্তু স্কিপ করতে পারেন। আমি স্কিপ করব, সমস্যা নেই। আমি স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু জিমেলটা খোলা হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন আমার কিন্তু জিমেলটা হয়ে গেছে একবারে। এই নামেই কিন্তু জিমেলটা হয়ে গেছে। কোনো সমস্যা নেই। 2 মিনিটে কিন্তু আপনি কাজটা শিখে গেলেন। দেখুন আমি এখানে নেক্সটে ক্লিক করব। দেখুন একটু নেটের সমস্যা, তাই প্রসেসিং এর সমস্যা হচ্ছে। দেখুন আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। দেখুন আমি স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এই যে দেখুন এখানে আমি ক্লিক করব। এখানে এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমার দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি আমার জিমেলটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেখুন এইভাবে কিন্তু আপনি মাত্র 2 মিনিটে কিন্তু সঠিক নিয়মে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। কারো কাছে যেতে হবে না, আপনার পাও ধরতে হবে না যে ভাই আমাকে একটা জিমেল খুলিয়ে দেন, আমি এই করব, হ্যান-ত্যান করব। আপনি কিন্তু নিজের মতো এটা করে কিন্তু খুলতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমার কিন্তু স্ক্রিনে ভিডিও হচ্ছে, ওখানে কর্নারে নজর রাখুন। ভিডিওটা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখবেন। 2 মিনিটের কাজ ভাইরে ভাই, 2 মিনিটের কাজ, কোনো সমস্যা নেই। কাজটা হয়ে গেছে দেখুন। এখন প্রসেসিং হচ্ছে। এই দেখুন আমার কিন্তু জিমেলটা খোলা হয়ে গেছে। দেখুন জিমেলটা খোলা হয়ে গেছে। আমি সরাসরি এই যে এই কর্নারে ক্লিক করব। এই কর্নারে ক্লিক করলে আমার কারণ 2টি অ্যাকাউন্ট আছে, সেইজন্য আমার কর্নারে ক্লিক করতে হচ্ছে। আর যদি আপনার অ্যাকাউন্টটা যদি নাই থাকে তাহলে এরকম কিছু ইন্টারফেস শো করবে। আমি এই কর্নারে ক্লিক করলাম। এই যে দেখুন আমার কিন্তু তারপরে এই যে দেখুন চলে এসেছে। এই যে দেখুন আমার জিমেলে কোনো কিছু নাই। এটা কিন্তু ফ্রেশ। যদি কিছু থাকতো তাহলে কিন্তু এই নামে, এই দেখুন আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। এখানে আবার আমি কর্নারে ক্লিক করলাম। কর্নারে ক্লিক করলে এই যে দেখুন আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে। দেখুন, দেখুন এই যে এইটাই কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট, যেটা আমি এখনই খুললাম। এরকমভাবে কিন্তু আপনি 2 মিনিটে কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। কারো পাওয়া ধরতে হবে না। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি একটু কাজের মনে হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। তাতে আমাদের উৎসাহটা বাড়বে আরও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।